তাকে না দিয়ে কিছুতেই ভোগ গ্রহণ করেন না জগন্নাথ দেব। জানেন কে তিনি, আর কেনই বা নিজে অন্ন গ্রহণ করার আগে তাকে খেতে দেন জগন্নাথ? বন্ধুরা, এই সব প্রশ্নের উত্তর পেতে হলে অবশ্যই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন। নমস্কার বন্ধুরা, অজানার পথের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। রথযাত্রা উপলক্ষে জগন্নাথের আরাধনায় মেতে ওঠে আপামর বাঙালি। রথের রশিতে টান দিয়ে শুরু হয় রথযাত্রার উদযাপন। বাংলার রথযাত্রার ইতিহাস সুপ্রাচীন। বহু যুগ আগে থেকে জগন্নাথকে কেন্দ্র করে এমন সাংস্কৃতিক উদযাপন হয়ে আসছে বাংলায়। শ্রী চৈতন্যদেবের সময় থেকে বাঙালির সাথে রথের যোগাযোগ আরো গাঢ় হয়েছে। এখনো সেই যোগাযোগের ধারা অব্যাহত রয়েছে। আষাঢ়ের শুক্লা দ্বিতীয়া তিথিতে জগন্নাথ, বলরাম ও সুভদ্রা দেবী রথে চড়ে মাসির বাড়ি যান। এই উৎসবের নামই হলো রথযাত্রা। 7 দিন সেখানে থেকে আবারও শ্রীমন্দিরে ফিরে আসেন ত্রয়ী। কম বেশি আমরা সকলেই জানি যে উড়িষ্যার পুরীতে অবস্থিত ভগবান জগন্নাথের মন্দিরটি হিন্দুদের পবিত্র 4 ধামের মধ্যে একটি। কথিত আছে, শ্রীকৃষ্ণের হৃদয় ভগবান জগন্নাথের মূর্তিতে স্পন্দিত হয়। যদিও ভগবান শ্রীকৃষ্ণকে সর্বত্র শ্রী রাধার সঙ্গে দেখা যায়, কিন্তু এখানে ভগবান জগন্নাথ তার বোন সুভদ্রা এবং বড় ভাই বলরামের সঙ্গে উপস্থিত রয়েছেন। পুরীতে ভগবান জগন্নাথ দেব এবং দেবী বিমলার মধ্যেও গভীর সম্পর্কের কথা বলা হয়েছে। প্রচলিত বিশ্বাস অনুযায়ী দেবীকে নিবেদন না করলে ভগবান জগন্নাথ প্রসাদের স্বাদ পান না। তবে জানেন কি, দেবী বিমলা আসলে কে, আর জগন্নাথ দেবের সঙ্গে তার ঠিক কি সম্পর্ক রয়েছে? পুরীতে দেবী বিমলাকে ভগবান জগন্নাথের মতোই পুজো করা হয়। দেবী বিমলাকে মা সতীর আদি শক্তিরূপ হিসেবেও বিবেচনা করা হয়েছে পুরাণে, যিনি ভগবান বিষ্ণুর বোন। পৌরাণিক বিশ্বাস অনুসারে দেবী বিমলা হলেন ভগবান জগন্নাথ পুরীর অধিপতি দেবী। মন্দির চত্বরে রয়েছে দেবী বিমলার শক্তিপীঠ। ভগবান জগন্নাথকে পবিত্র খাবারটি দেবী বিমলাকে নিবেদনের পরে শ্রী জগন্নাথ গ্রহণ করেন। কিন্তু কেন জগন্নাথের আগে দেবী বিমলাকে নিবেদন করা হয় এই ভোগ? কথিত আছে, সমস্ত পবিত্র বস্তুর মধ্যে ভগবান জগন্নাথের নৈবেদ্য সবচেয়ে বিশেষ বলেই মনে করা হয়। পুরীতে ভগবানের খাবার খাওয়ার বিশ্বাসের কারণে এখানকার মহাভোগের মহাপ্রসাদ খুবই বিখ্যাত। এর পেছনেও আছে একটি জনপ্রিয় কাহিনী। মানবকে নিজেই ভগবান জগন্নাথ অর্থাৎ বিষ্ণুর উদ্দেশ্যে নৈবেদ্য প্রস্তুত করতেন। নারদ মুনি একবার এই মহাভোগের আস্বাদন করার জন্য অনেক চেষ্টা করেছিলেন। অবশেষে একবার দেবী লক্ষ্মীর প্রদত্ত বর পেয়ে তিনি এই মহাপ্রসাদ ভোগের স্বাদ গ্রহণের সুযোগও পেয়ে যান। কিন্তু দেবী লক্ষ্মী তাকে মহাভোগের স্বাদ গ্রহণের বিষয়টি নিজের কাছে গোপন রাখতে বলেছিলেন। দেবর্ষি নারদ সেখান থেকে সামান্য প্রসাদ নিয়ে চলে যান। মহাদেব, যমরাজ, ইন্দ্র সহ সমস্ত দেবতা কৈলাসে বৈঠকের জন্য এ সময় উপস্থিত ছিলেন। দেবর্ষি নারদও সেখানে পৌঁছলেন। ভুলবশত জগন্নাথের মহাভোগ আস্বাদনের কথাও তার মুখ থেকে বেরিয়ে এলো। এমন অবস্থায় মহাদেবও সেই প্রসাদ গ্রহণ করলেন। ভোলেনাথ মহাপ্রসাদ গ্রহণ করার সঙ্গে সঙ্গে খুশি হয়ে তাণ্ডব করতে শুরু করেন। এতে কৈলাস ক্রমশ দুলতে লাগলো। দেবী পার্বতী শিবের খুশির এই কারণ জিজ্ঞেস করলেন এবং তারপর তিনি মহাপ্রসাদের কথাও জানতে পেরে গেলেন। দেবী পার্বতীও ভগবান শিবের কাছ থেকে প্রসাদ আস্বাদন করার ইচ্ছে প্রকাশ করেন, কিন্তু প্রসাদ শেষ হয়ে যাওয়ায় এতে মা পার্বতী খুব রেগে গিয়ে বলেন, আপনি একাই জগন্নাথের প্রসাদ গ্রহণ করলেন, কিন্তু এবার থেকে এই প্রসাদের স্বাদ সারা বিশ্ব পাবে। দেবী পার্বতী রাগান্বিত হয়ে শিবের সঙ্গে জগন্নাথ ধামে তার ভাই জগন্নাথের বাড়িতে পৌঁছে বললেন, ভাই জগন্নাথ, আমি এতদিন পর আমার মাতৃগৃহে এসেছি।
আপনি কি আমাকে খাওয়াবেন না? ভগবান জগন্নাথ পুরো ব্যাপারটি বুঝতে পারেন। দেবী পার্বতী তাকে জিজ্ঞেস করেন যে কেন তিনি মহাভোগকে নিজের মধ্যে সীমাবদ্ধ করে রেখেছেন। তখন জগন্নাথ রূপী ভগবান বিষ্ণু বলেছিলেন, দেবী লক্ষ্মীর তৈরি এই খাবারের স্বাদ গ্রহণ করে সকলে কর্মের বন্ধন থেকে মুক্ত হয়ে যাবে, আর এতে পাপ পুণ্যের ভারসাম্য বিঘ্নিত হবে। তাই তো তিনি মহাপ্রসাদকে সীমাবদ্ধ করে রেখেছিলেন। কিন্তু এখন থেকে সারা বিশ্বের স্বাদ পাবে, এবং এবার থেকে জগন্নাথের জন্য যা কিছু মহাভোগ প্রস্তুত করা হবে তা প্রথমেই দেবী বিমলাকে নিবেদন করতে হবে, এবং তখনই শ্রী জগন্নাথের মহাপ্রসাদ সারা বিশ্ব পাবে। এবং এর সাথে দেবী পার্বতীকে মা বিমলা রূপে শ্রী জগন্নাথ ধামে অধিষ্ঠিত হওয়ার প্রতিশ্রুতিও বদ্ধ করেন জগন্নাথ দেব। আর এরপর থেকেই মা পার্বতী দেবী বিমলা রূপে জগন্নাথ ধামে অধিষ্ঠিত হয়ে যান, এবং সকলের আগে শ্রী জগন্নাথের মহাভোগ রান্নাঘর থেকে প্রস্তুত হয়ে আগে মা বিমলার সামনে প্রস্তুত করা হয়, এবং তারপর সেই ভোগ নিবেদনের জন্য চলে যায় জগন্নাথের কাছে। আর এরপরেই জগন্নাথের প্রসাদ হয়ে ওঠে মহাপ্রসাদ, আর এই মহাপ্রসাদ তখনই সারা বিশ্ব গ্রহণ করার সুযোগ পায়। আজ এ পর্যন্তই। তাহলে বন্ধুরা, আমার এই ভিডিওটি শুনে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার করতে ভুলবেন না। আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। ফিরে আসছি পরবর্তী ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অবশ্যই সঙ্গে থাকুন আর দেখতে থাকুন অজানার পথে।